এই ভিডিওর পূর্বে আমরা 1.8 এর সিচুয়েশন 4 পড়েছিলাম। এখন সিচুয়েশন 5 পড়ব। বলা হচ্ছে মিটিং ইওর ক্লাস টিচার ইন আ শপিং মল। তোমার শ্রেণীর শিক্ষকের সাথে একটা শপিং মলে সাক্ষাৎ করা হচ্ছে। এখানে দেখো বলা হচ্ছে জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিস শাকিনা ইন আ শপিং মল। জাহিদ তার শ্রেণীর শিক্ষিকা মিস শাকিনার সাথে সাক্ষাৎ করে ইন আ শপিং মল, একটা শপিং মলে। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামহট লাইক দিস। তাদের কথোপকথনটা কিছুটা এরকম। প্রথমে জাহিদ বলতেছে হ্যালো ম্যাম, এটা ফর্মাল গ্রিটিং। জাহিদ যেহেতু তার স্টুডেন্ট এবং জুনিয়র, এজন্য জাহিদ বলতেছে হ্যালো ম্যাম। মিস শাকিনা বলতেছে হেই জাহিদ, হাউ আর ইউ। মানে তার ক্লাস টিচার মিস শাকিনা বলতেছে হেই জাহিদ, হাউ আর ইউ, কেমন আছো। এটা ইনফর্মাল গ্রিটিং। জাহিদ বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি ম্যাম। আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এখানে এনবি বলতে এনবি এর পূর্ণরূপ হচ্ছে নোটা বেন এবং এটার অর্থ হচ্ছে মার্ক ওয়েল, মানে ভালোভাবে চিহ্নিত করা। এখানে বলা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ডিরেক্ট কোয়েশ্চেন অ্যাজ আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন্স ক্যান বি পারসিভড অ্যাজ ইমপলাইট ইন সাম সিচুয়েশন। মানে সরাসরি প্রশ্ন করা কিছু পরিস্থিতিতে অশালীন হিসেবে বিবেচিত হতে পারে। এই জন্য কখনো কখনো প্রশ্ন না করেই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো। যেমন এখানে তার ম্যাডাম বলতেছে হাউ আর ইউ, কেমন আছো। সে কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি যে আপনি কেমন আছেন, না করে বলতেছে আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনি ভালো আছেন। এই কথাই বলা হচ্ছে যে সরাসরি প্রশ্ন না করে একেবারে উত্তর দিতে পারলে ভালো। মানে কোন পরিস্থিতিতে রয়েছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে উত্তর দেওয়াটাই বেটার। এরপরে দেখো বলা হচ্ছে মিস শাকিনা বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। শপিং ফর দ্য উইন্টার আই গেজ, আমি ধারণা করি শপিং করতেছো এটা শীতের জন্য। এখানে আবার দেখো এনবিতে বলা হচ্ছে আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন্স সাচ অ্যাজ হোয়াই আর ইউ হিয়ার ইজ এমপ্লয়েড ইন সাম সিচুয়েশন। মানে সরাসরি প্রশ্ন করা, যেমন তুমি এখানে কি করছো, কোন একটা পরিস্থিতিতে এই ধরনের কথা বলা এটা এমপ্লয়েড মানে অসভ্য। কারণ দেখো এখানে যেহেতু সে অলরেডি শপিং করতে এসেছে, এই জন্য তাকে তো জিজ্ঞাসা করার দরকার নাই যে তুমি এখানে কি করতেছো। সে বলতেছে আমি ধারণা করি যে তুমি যে শপিং করতেছো এটা শীতের জন্য। যেহেতু সে শপিংয়ে এসেছে, এখন তাকে প্রশ্ন যদি করা হয় যে এখানে কি করছো, এটাকে এমপ্লয়েড হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাহিদ বলতেছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। মানে এই যে প্রশ্নটা করলো, মানে তার ম্যাম যে বললো তুমি যে শপিং করতেছো এটা শীতের জন্য, তখন জাহিদ বলতেছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। মিস সকিনা বলতেছে মি টু, আমিও। আমিও বলতে আমিও শীতের জন্যই কেনাকাটা করতে এসেছি। এরপরে এখানে বলা হচ্ছে টিচার ইজ গিভিং দ্য অ্যান্সার্স আনআস্কড। তারপরে আবার একটা প্রশ্ন করতেছে তার টিচার, বলতেছে আর ইউ উইথ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার মা বাবার সাথে এসেছো, মানে তোমার সাথে কি তোমার মা বাবা আছে। জাহিদ বলতেছে নো ম্যাম, না ম্যাম। আই এম উইথ মাই আঙ্কেল, আমি আমার আঙ্কেলের সাথে এসেছি বা আমার সাথে আমার আঙ্কেল রয়েছে। মিস শাকিনা বলতেছে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস উইল ইউ, তোমার মা বাবাকে আমার শুভেচ্ছা জানাবে। উইল ইউ, ঠিক আছে, এটা দ্বারা বোঝায় তোমার মা বাবার প্রতি আমার শুভেচ্ছা জানাবে। কথাটা মনে থাকবে। এই ধরনের একটা কথা উইল ইউ দিয়ে প্রকাশ করা হয়। জাহিদ বলতেছে অফকোর্স, অবশ্যই ম্যাম। মিস শাকিনা বলতেছে ওয়েল, ভালো। এনজয় ইয়োর শপিং, তোমার শপিংটা উপভোগ করো। জাহিদ বলতেছে থ্যাংক ইউ ম্যাম, ম্যামকে ধন্যবাদ দিল। ইউ টু এনজয় ইয়োর শপিং, আপনিও আপনার শপিং উপভোগ করেন। এরপরে দেখো এনবিতে বলা হচ্ছে অ্যাভয়েড সেইং অনলি ইউ টু অ্যাজ ইট ইজ নট ভেরি ফর্মাল। মানে শুধুমাত্র ইউ টু, এই যে ইউ টু এটা বলতে নিষেধ করা হচ্ছে, এটাকে এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে। কারণ
ইট ইজ নট ভেরি ফর্মাল, এটা খুব বেশি ফর্মাল নয়। এই জন্য পুরো কথাটা বলাই উচিত যে ইউ টু এনজয় ইয়োর শপিং। মিস শাকিনা বলতেছে সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। জাহিদ বলতেছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। এখানে আবার এনবিতে বলা হচ্ছে অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল। এখানে শুধুমাত্র সি ইউ বলা এটা খুব একটা ফর্মাল না, এজন্য এটাকে এড়িয়ে চলতে হবে। আর এরপরে দেখো এনবিতে বলা হচ্ছে হিয়ার, এখানে মিস শাকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অব দ্য কনভারসেশন। এখানে এই যে কথোপকথন এটা নিয়ন্ত্রণ করতেছে মিস শাকিনা। ইন আ ফর্মাল সিচুয়েশন লাইক দিস ওয়ান, when one will talk to someone elderly, one should not speak until spoken to, and only answer what is asked and should not ask counter questions. মানে বলা হচ্ছে এরকম অবস্থাতে যখন তুমি কোনো একটা বয়স্ক মানুষের সাথে কথা বলবা, তার সাথে তুমি ততক্ষণই কথা বলবা যতক্ষণ সে তোমার সাথে কথা বলে, এবং সে যে প্রশ্নটা করে সে উত্তরটা দেওয়াই ভালো, এবং পাল্টা প্রশ্ন করা উচিত নয়। মানে সিচুয়েশন বুঝে আমাদের কথা বলতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল ফিচার্সগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখো ফিচার্স অফ ফর্মাল কনভারসেশন। ফর্মাল গ্রিটিং এখানে যেটা রয়েছে, জাহিদ গ্রিটস হিজ ক্লাস টিচার অ্যাজ ম্যাম, which is a formal way of addressing a female teacher. জাহিদ তার শ্রেণীর শিক্ষককে মানে সম্বোধন করতেছে অ্যাজ ম্যাম বলে, যা একজন মহিলা শিক্ষককে সম্বোধন করার একটি ফর্মাল উপায়। পলাইটনেস, জাহিদ অ্যাভয়েডস আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ইউজেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ। জাহিদ সরাসরি প্রশ্ন করা এড়িয়ে চলে এবং এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। রেসপেক্টফুল টোন, জাহিদ স্পিক্স ইন আ রেসপেক্টফুল টোন টু হিজ টিচার। জাহিদ তার শিক্ষকের সাথে শ্রদ্ধার সুরে কথা বলে। ফলোয়িং সোশ্যাল নর্মস, জাহিদ ফলোস দ্য সোশ্যাল নর্মস অফ নট স্পিকিং আনটিল স্পোকেন টু অ্যান্ড নট আস্কিং কাউন্টার কোয়েশ্চেন্স। মানে নিয়ম, এখানে ফলোয়িং সোশ্যাল নর্ম বলতে সামাজিক নিয়ম অনুসরণ করা। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে জাহিদ এখানে সামাজিক নীতি অনুসরণ করে। এরপরে আমরা দেখব ফিচার্স অফ ইনফর্মাল কনভারসেশন। ইনফর্মাল গ্রিটিং, মিস শাকিনা গ্রিটস জাহিদ উইথ হেই, হুইচ ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং। এখানে মিস শাকিনা জাহিদকে হেই বলেছিল, যেটা একটা ইনফর্মাল গ্রিটিং। ক্যাজুয়াল টক, মিস শাকিনা আস্কস জাহিদ অ্যাবাউট হিজ শপিং প্ল্যানস, ইন্ডিকেটিং আ রিল্যাক্সড অ্যান্ড ক্যাজুয়াল কনভারসেশন। এখানে মিস শাকিনা জাহিদকে প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করে তার শপিং প্ল্যান সম্পর্কে, যেটা নির্দেশ করে এটা একটা রিল্যাক্সড এবং ক্যাজুয়াল কনভারসেশন। ফ্রেন্ডলি টোন, মিস শাকিনা স্পিক্স ইন আ ফ্রেন্ডলি টোন টু জাহিদ। মিস শাকিনা যদিও তার ক্লাস টিচার, সে তার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলে, ফ্রেন্ডলি সুরে তার সাথে কথা বলে। গিভিং আনআস্কড অ্যান্সার, মিস শাকিনা gives her answers unasked, which is a characteristics of informal conversation. মানে মিস শাকিনা তার উত্তরগুলি না জিজ্ঞাসা করেই তিনি দিয়ে দেন, যা এখানে ইনফর্মাল কথোপকথনের একটি বৈশিষ্ট্য। ওভারঅল দ্য কনভারসেশন leans towards a formal tone due to the relationship between Zahid and his class teacher, but there are also some elements of informality, particularly in Miss Sakina's tone and casual talk. মানে সামগ্রিকভাবে জাহিদ এবং তার ক্লাস শিক্ষকের মধ্যে সম্পর্কের কারণে এটাকে ফর্মাল দিকে নিয়েছে, তবে কিছু ইনফর্মাল উপাদানও এখানে রয়েছে।